প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি সপ্তম শ্রেণী 5.1 এর 28 নম্বর অঙ্কের সমাধান করব। 28 নম্বর অঙ্কে দেওয়া আছে যেটা, এটা একটু সমাধান করি। দেখেন এখানে 9a স্কয়ার, 9 এর উপর স্কয়ার। এখন কথা হলো, বলতে পারেন এই 9s এর উপর স্কয়ার দিল কেন? এখন এইখানে স্কয়ার আছে, কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 9 মানে 81 হবে। তাহলে 9 এর উপর স্কয়ার দিলে দেখেন 81 হয়, 9 9 81 আর এর উপর স্কয়ার, তাহলে 9 এটা হলো এর কাজ করে। এবং সূত্র এটা কি 2 2a a কে 9a 9a এটা b b, তাহলে কি 9 দোকানে 18, আমি 18 পেয়ে গেছি এবং এও পেয়ে গেছি, থাকে কি c, তাহলে b এর কাজ করে কি c প্লাস কত c স্কয়ার। এটা হলো a স্কয়ার প্লাস 2a b প্লাস কত c স্কয়ার মানে b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়েছে, a প্লাস b হোল স্কয়ার সমান 9a প্লাস c উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে 9 এর সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে এর মান কত 7 গুণন 7, এখানে একটা প্লাস সি, সি সমান কত মাইনাস 67, তাহলে মাইনাস কি 67 উপরে কি, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তাহলে এখানে কি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে উপর হোল স্কয়ার। তাহলে দেখেন 7 নং কত 63, আর এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 67 উপরে কি হোল স্কয়ার। তারপরে 67 থেকে 63 বাদ দিলে কত হয় -4, তারপরে হোল স্কয়ার সমান এখানে মাইনাস মাইনাস কি প্লাস, তাছাড়া 16। এইটা হলো আনসার। এটাই হবে কি আমার অঙ্কে a মাইনাস b সমান 7 এবং a b সমান 3 হলে দেখা যায় a প্লাস b হোল স্কয়ার সমান কত 61। এটা নির্ণয় করতে বলছে, এটা মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে অবশ্যই আমাকে অনুসিদ্ধান্ত, কিছু অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। এই অঙ্কটা করতে গেলে তাহলে আমাকে যে অনুসিদ্ধান্ত মুখস্থ রাখতে হবে সেটা হলো, দেখেন এখানে দুইটা অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান যদি থাকে তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এবং আবার a মাইনাস b হোল স্কয়ার সমান কত a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমি a প্লাস b হোল স্কয়ার ছিল, যখন এখানে প্লাস ছিল, তখন এখানে a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস হয়েছে, এখানে কি প্লাস 4ab হয়েছে, এখানে মাইনাস ছিল, এখানে কি প্লাস হয়েছে, এখানে যখন প্লাস ব্যবহার করবো এখানে মাইনাস 4ab ব্যবহার করবো। তাহলে এই সূত্রের নিয়মে আমি এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখুন, চলুন দেখেন দেওয়া আছে আছে a মাইনাস b সমান কত 7 এবং a b সমান কত 3। তাহলে দেখাইতে বলছে, তাহলে বাম পক্ষ সমান কি a প্লাস b হোল স্কয়ার সমান আমাকে 61 দেখাইতে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান কত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a মাইনাস b সমান কত 7, 7 এর উপর কত হোল স্কয়ার প্লাস 4 গুণন ab সমান কত 3, তাহলে 7 7 49 প্লাস কত 3 4 12, 49 আর 12 যোগ করলে 61। তার মানে কি বাম পক্ষ সমান কি, বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো, দেখানো হলো 5 এবং a b সমান 12 হলে দেখা হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার সমান 1। আমরা 29 নম্বর অঙ্কে কিছুক্ষণ আগে অঙ্ক করলাম, যে অঙ্কে ছিল a প্লাস b হোল স্কয়ার ছিল, এটা সূত্র লিখেছিলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লিখেছিলাম। এটা কিন্তু এবার দেওয়া আছে a স্কয়ার প্লাস কত b স্কয়ার, আর সম্পূর্ণ আলাদা, এখানে ব্র্যাকেট দিয়ে উপর হোল স্কয়ার ছিল আর এটা আলাদা করে হোল স্কয়ার দাও, তাহলে এটা হলো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে। এখানে যদি ব্র্যাকেটের উপরে হোল স্কয়ার থাকে তাহলে কি 4ab, আর ব্র্যাকেট ছাড়া যদি উভয়ের উপরে হোল স্কয়ার থাকে তাহলে এখানে 2ab হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কে আবার অঙ্কটা আমরা সমাধান করব। এখানে দেওয়া আছে a প্লাস b সমান কত 5 এবং
এ বি সমান কত 12। তাহলে দেখাইতে বলছে, তাহলে বাম পক্ষ এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার সমান কি দেখাইতে বলছে 1। দেখি আমরা চেষ্টা করি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে অনুসিদ্ধান্ত হবে কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2a বি। এখানে প্লাস ব্যবহার করলে এখানে মাইনাস হবে। আর এখানে প্লাস কখন ব্যবহার করে, এখানে মান যা দেওয়া থাকবে সে তখন। আচ্ছা, মান যেহেতু এখানে প্লাস দেওয়া আছে তাই প্লাস ব্যবহার করছি, যদি মাইনাস ব্যবহার করা থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম। তাহলে a প্লাস বি সমান কত 5। 5 এর উপর কত হোল স্কয়ার মাইনাস 2 মান কত 12। এখন 5 5 25 মাইনাস কত 12 দোকানে 24। তাহলে বিয়োগ করলে কথা 1। তাহলে বাম পক্ষ সমান কি সমান কত ডান পক্ষ দেখানো হলো